নমস্কার বন্ধুরা, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। 13ই জুন বৃহস্পতি দেব তার কৃত্তিকা নক্ষত্রকে পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছেন এবং এই রোহিণী নক্ষত্রে উনি 20 আগস্ট পর্যন্ত থাকবেন। এর ফলাফলটা মেষ থেকে মীন রাশির উপর কী প্রভাব ফেলছে আজকের ভিডিও তাই নিয়েই আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক যে মেষ থেকে মীন রাশি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের ফলাফল। তার আগে হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অ্যান্ড আদার্স। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে অ্যান্ড সাপোর্ট করার জন্য, চ্যানেলটার সঙ্গে থাকার জন্য, ভালোবাসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে চ্যানেলটার সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে ভালোবাসবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কমেন্টে হর হর মহাদেব, এবং আপনারা এইভাবেই আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের ভালোবাসা আমাকে আলাদাই একটা আনন্দ দিয়ে থাকে, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলুন শুরু করি। আগে বলি রোহিণী নক্ষত্র কী এবং এই রোহিণী নক্ষত্রের প্রবেশের ফলটা কী হতে পারে। দেখুন, 13ই জুন বৃহস্পতি দেব রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছেন। তার আগে উনি কৃত্তিকা নক্ষত্রে ছিলেন এবং বৃহস্পতি দেব তার রাশি পরিবর্তন করেছিলেন বৃষভ রাশিতে। এবং যেহেতু বৃহস্পতি দেব 13 মাস অন্তর অন্তর তার রাশি পরিবর্তন করে, তাই বৃহস্পতি দেবের ট্রানজিট সবসময় একটা বিরাট রিয়াকশান দিয়ে দেয় আমাদের নর্মাল লাইফে। এবং বৃহস্পতি দেব একটা বড় গ্রহ, তাই সে নক্ষত্র পরিবর্তন করেও অনেক দিন একটা নক্ষত্রের স্টেবিলিটি বা স্টেবল হয়ে থাকে। তাই বৃহস্পতি দেবের নক্ষত্র পরিবর্তনও একটা বড় একটা ফলাফল দিয়ে থাকে। তো বৃহস্পতি দেব যখন বৃষভ রাশিতে ছিলেন, উনি কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে ছিলেন, তখন কিন্তু বৃহস্পতি দেব অস্ত ছিলেন, উদয় ছিলেন না। মার্গী ছিলেন কিন্তু অস্ত ছিলেন, উদয় ছিলেন না। এইবার বৃহস্পতি দেব রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছেন এবং তিনি উদয় অর্থাৎ তিনি তার অস্ত পরিস্থিতি শেষ বা ত্যাগ করেছেন। তো এই উদয়কালীন অবস্থায় বৃহস্পতিদেবের রোহিণী নক্ষত্র একটা বড় পরিবর্তন প্রত্যেকটা মানুষের জীবনে ঘটিয়ে দিতে পারে। নর্মালি বৃহস্পতিদেব ধনু রাশি এবং মীন রাশির মালিক হন। ধনু রাশি ভাগ্যের জায়গা, মীন রাশি মোক্ষের জায়গা। তো বুঝতেই পারছেন, ভাগ্য এবং মোক্ষের প্রধান কারক যখন বৃহস্পতি, তার একটা ছোট থেকে ছোট পরিবর্তনও অনেক বড় রিয়াকশান দিয়ে দেয় আমাদের লাইফে। তো বৃহস্পতিদেব শুক্রের রাশিতে ছিলেন বা আছেন এবং বৃষভ রাশি হচ্ছে শুক্রের রাশি। শুক্রের রাশিতে থাকাকালীন চন্দ্রের নক্ষত্রে প্রবেশ, অর্থাৎ শুক্র এবং চন্দ্র এক জায়গায়। তো শুক্র চন্দ্রকে একসঙ্গে লক্ষ্মী যোগ বলা হয়ে থাকে। তো এটা এক জায়গায় আসার ফলে আর্থিক উন্নতি হবেই, এটা স্বাভাবিক। তো এর ফলটা কেমন হতে পারে? যে রোহিণী নক্ষত্র বলি, রোহিণী 4 নম্বর নক্ষত্র এবং 4 নম্বর নক্ষত্র চন্দ্রের সবচেয়ে প্রিয় নক্ষত্র। এর সিম্বল হচ্ছে গরুর গাড়ি অর্থাৎ এগিয়ে যাওয়া। অর্থাৎ রোহিণী নক্ষত্রেতে প্রত্যেকটা মানুষই এগিয়ে যাবে, কারণ গরুর গাড়ি মানে কি? গাড়ি। আগেকালের দিনে গরুর গাড়িতেই যাতায়াত করা হতো, এগিয়ে যাওয়ার জন্য, পথে চলার জন্য গরুর গাড়ি বেস্ট হতো। তো রোহিণী নক্ষত্রের সিম্বল হচ্ছে গরুর গাড়ি, এমন একটা গরুর গাড়ি যে খুব স্পিডে এগোচ্ছে। তো রোহিণী নক্ষত্র ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক মানুষকে একটু এগিয়ে দেবে এই সময়টা। তার কাজের জায়গায় হোক, তার পয়সার জায়গায় হোক, তার রিলেশনশিপে হোক, সব কিছুতেই একটু এগিয়ে দেবে। 4 নম্বর নক্ষত্র ট্যারো কার্ডে এটাকে এমপ্রেসের সাথে তুলনা করা হয়েছে। এমপ্রেস মানে সম্রাজ্ঞী, রানী, যার কাছে মান যশ পদপ্রতিষ্ঠা, নাম যশ খ্যাতির কোনো অভাব নেই এবং সে একেবারে প্রচণ্ড অহংকারী এক রানী, যে প্রকৃতির সাথে থাকতে ভালোবাসে, যার মধ্যে প্রচণ্ড পাওয়ার আছে, যে একটা বিশাল পজিশন নিয়ে থাকে, যার সম্পত্তির কোনো অভাব নেই, যে অ্যাবান্ডেন্স নিয়ে থাকে। সেই ট্যারো কার্ডে এমপ্রেসের সাথে রোহিণী নক্ষত্রের তুলনা করা হয়। সেম রোহিণী নক্ষত্রও তাই। প্রতিপত্তি, টাকা পয়সা, অ্যাবান্ডেন্স, সুখ সম্পত্তি, প্রেমের মালিক হচ্ছে রোহিণী। রোহিণী চন্দ্রের খুব প্রিয় রানী বলা যেতে পারে। চন্দ্রের 27 রানীর মধ্যে রোহিণী সবচেয়ে প্রিয় রানী। রোহিণীর কাছে এসে চন্দ্রদেব খুশি হয়ে যায়। চন্দ্র কি? আমাদের মন, এবং রোহিণী কি? প্রেম, অর্থাৎ মন যাচ্ছে প্রেমের কাছে। তো বুঝতেই পাচ্ছেন সেখানে চন্দ্রদেব ভীষণ হ্যাপি থাকে। মন এবং প্রেমের একটা কম্বিনেশান থাকে রোহিণীতে। সেইখানে বৃহস্পতিদেব যখন যাচ্ছেন, অর্থাৎ কি? বৃহস্পতিদেব কি? জ্ঞান, বিদ্যা, প্রতিপত্তি, কাজ করার এনার্জি, সব কিছুই প্রেমের কাছে যাচ্ছে। অর্থাৎ কি? আমরা কাজেতেও এবার প্রেম লাগিয়ে করব, প্রেমটাও প্রেম লাগিয়ে করব, বিজনেসটাও প্রেম লাগিয়ে করব, রিলেশনশিপটাও প্রেম দিয়ে দেখবো। অর্থাৎ ইমোশনাল বেশি হয়ে পড়বো। বৃহস্পতিদেব যখন রোহিণীতে যাবেন, আমাদের ইমোশনাল পার্টটা অনেক বেশি হয়ে যাবে, এই একটা ইম্প্যাক্ট
দেখা যাবে, আমরা সব কিছুতেই ইমোশন খুঁজবো। এমনিতেই রোহিণী নক্ষত্রকে আরোহণ করার নক্ষত্র বলা হয়। আরোহণ মানে যেটা নিচ থেকে উপরের দিকে যাবে, শ্রীকৃষ্ণের নক্ষত্র, অর্থাৎ যেটা নিচ থেকে আপনাকে উপরের দিকে তুলবে। অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রথমে যখন বৃহস্পতি প্রবেশ করবে, হয়তো আপনি আনস্টেবল ফিল করতে পারেন, আনইজি ফিল করতে পারেন যে কি হচ্ছে, ঠিক হচ্ছে না, আমার কাজের জায়গা ঠিক হচ্ছে না, বা আমার বিজনেসের জায়গা ঠিক হচ্ছে না, বা আমার টাকায় অসুবিধা হচ্ছে। কিন্তু পরবর্তীকালে এটাই আপনাকে স্টেবিলিটি দেবে। অর্থাৎ নিচু থেকে উপরে ওঠানোর একটা কম্বিনেশন হচ্ছে রোহিণী নক্ষত্র। অর্থাৎ প্রথম দিকে আপনি দেখবেন একটু স্টেবিলিটিতে প্রবলেম হবে, আনস্টেবিলিটি আসবে, একটা আনইজি ফিল হবে, আপনার ভালো লাগবে না। কিন্তু পরবর্তীকালে যত এগোবে বৃহস্পতির এই গোচর রোহিণী নক্ষত্রে, তত আপনাকে ধন সম্বন্ধে সুখ সম্পত্তির প্রেম সব কিছুই দিয়ে যাবে এই নক্ষত্র। অর্থাৎ ওভারঅল যদি আমি বলি, তো রোহিণী একটা কমপ্লিট নক্ষত্র, একটা অ্যাবান্ড্যান্সের নক্ষত্র। এবং অবশ্যই এটা বলবো যে কার হরস্কোপে চন্দ্র কোন পজিশনে বসে আছে তার উপরও এই এফেক্টটা কিছুটা ডিপেন্ড করবে। তো আপনারা নিজেরা দেখে নিন আপনার হরস্কোপে চন্দ্রদেব কোন পজিশনে। যদি খুব ভালো পজিশনে বসে থাকে চন্দ্রদেব আপনার হরস্কোপে, তাহলে আপনি জানবেন যে এই রোহিণী নক্ষত্রের এফেক্টটা অনেক বেটার পড়বে আপনার উপর। এবার আমি আসি প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির উপর এই রোহিণী নক্ষত্রের এফেক্টটা কেমন পড়বে বৃহস্পতিদেবের রোহিণীতে গমন। দেখুন, বৃহস্পতিদেব আপনাদের সেকেন্ড হাউসে বসে আছে মেষ রাশি, এবং চন্দ্রদেব আপনাদের ফোর্থের মালিক, অর্থাৎ চতুর্থ ভাবের মালিক হচ্ছে চন্দ্রদেব। অর্থাৎ বৃহস্পতি এখন চতুর্থের নক্ষত্রকে কানেক্ট করেছে আপনাদের হরস্কোপে। আপনাকে এইটা বুঝতে হবে যে আপনার চতুর্থের নক্ষত্রকে বৃহস্পতিদেব কানেক্ট করেছে। তো চতুর্থ ঘর কি? পাওয়ার, প্রপার্টি, পজিশন, পৈতৃক সম্পত্তি, সুখ, সমৃদ্ধি, মা। চতুর্থ ঘর হচ্ছে এই জায়গাটা, আমার এডুকেশনও। তো সেই নক্ষত্রকে যখন বৃহস্পতিদেব কানেক্ট করছে, কোথায় বসে? সেকেন্ডে বসে। কি হতে পারে? এক তো হতে পারে প্রপার্টির লাভ। আপনি প্রপার্টির পেছনে সেকেন্ড ঘরটা আগে আপনি জেনে নিন। সেকেন্ড ঘরটা হচ্ছে টাকার জায়গা। তো সেকেন্ডে বসে যখন চতুর্থকে কানেক্ট করছে, তো আপনি নিজেই বুঝে নিন, এক হতে পারে আপনার প্রপার্টি লাভ, সেকেন্ড হতে পারে প্রপার্টির পেছনে খরচা। অর্থাৎ এই সময় আপনি আপনার বাড়িকে সাজানোর পেছনে খরচা করতে পারেন। বা আপনার মনে হতে পারে আমার বাড়ির এখানে একটা প্রবলেম হয়েছে, সারিয়ে ফেলি, বা এই জায়গাটা ভালো লাগছে না, সারিয়ে ফেলি, বা বাড়িকে একটু রং করে ফেলি, বা বাড়ির একটা ফার্নিচার কিনে ফেলি, বা বাড়িকে একটু বিউটিফুল করে সাজাই। এই একটা হতে পারে। ধন সম্পত্তির লাভ হতে পারে, প্রপার্টির লাভ হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য এই সময় ভালো থাকার খুব সম্ভাবনা আছে যে মায়ের শরীর ভালো থাকবে। অথবা এটা হতে পারে যে মাকে আপনি প্রপার ডাক্তার দেখালেন, কারণ সেকেন্ড হাউস টাকার জায়গা, প্রপার ডাক্তার দেখালেন, তার জন্য হয়তো আপনার খরচা হলো, কিন্তু আপনার মায়ের শরীরটা অনেক বেটার হয়ে গেল, ঋণ মুক্তির সম্ভাবনা থাকে। ফোর্থ হাউস আপনার কী বলবো, মানে নিজস্ব ঘরকেও দেখায়। অর্থাৎ আপনি যে বাড়িতে আছেন সেই বাড়ির সুখ বৃদ্ধি হলো, সেই বাড়িতে আপনি সুখী থাকলেন। অর্থাৎ আপনি যে বাড়িতে আছেন এই মুহূর্তে, সেই বাড়িতে আপনার মনে হলো ওকে আমি সুখী, আমি হ্যাপি, আমার ভালো রাত্রিরে ঘুম আসছে, কোনো ঝুট ঝামেলা নেই। অনেক দিন পর ঝুট ঝামেলাগুলো কমতে শুরু করেছে, মনোমালিন্য কমতে শুরু করেছে বাড়ির লোকের সাথে। বাড়ির লোকের সাথে দারুণ সময় স্পেন্ড করছি। এই সময় আপনার নতুন বিজনেস খুলতে পারেন, নিউ বিজনেস আসার সম্ভাবনা অনেক বেশি আছে। এবং ভূমি বাহন, নতুন গাড়ি কেনার একটা সম্ভাবনা আপনাদের আছে। অর্থাৎ এই সময় আপনারা যদি মনে করেন যে গাড়ি কিনবেন, যেহেতু ফোর্থ হাউসকে সেকেন্ড কানেক্ট করেছে, টাকা কানেক্ট করেছে, তো টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন, লাক্সারি আইটেম কিনে নিলেন। অর্থাৎ ফোর্থের জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করলেন। ফোর্থের মানে দলিল বানাতে পারেন নিজের নামে টাকা খরচা করে, নিজের নামে বাড়িটা করতে পারেন, ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে পারেন, বাড়ি রেজিস্ট্রেশন করতে পারেন নিজের নামে। অর্থাৎ প্রপার্টির এই সময় আপনাদের লাভ হবে, এবং বিজনেসেও এই সময় আপনাদের প্রচুর লাভ হবে। আর যারা মেনলি জমি সংক্রান্ত বিজনেসের সাথে জড়িত, তাদের জন্য বিরাট লাভের সময় এই রোহিণী নক্ষত্র আপনাদের দিয়ে যাবে। তো সবচেয়ে বড় মেষ রাশি প্রপার্টি আপনারা এই সময় বানিয়ে ফেলতে পারবেন। অনেক দিন ধরে ভাবছেন একটা জমি কিনবো, অনেক দিন ধরে ভাবছেন ফ্ল্যাট কিনবো, অনেক দিন ধরে ভাবছেন নিজস্ব বাড়ি ঠিকঠাক করবো, নিজের নামে দলিল করবো, নিজের নামে বাড়ি কিনবো, এই সময় হয়ে যাবে গাড়ি কেনার। এবার এই গাড়িটা ডিপেন্ড করবে যে আপনার চাহিদা কী, 2 হুইলারের চাহিদা, 4 হুইলারের চাহিদা, আপনার ক্ষমতা কতটা, সেই অনুযায়ী আপনি অবশ্যই দেখবেন আপনার কোনো না কোনো বাহন সুখ হয়ে গেল। বৃষ রাশি আপনাদের জন্য লগ্নের মালিক, মানে লগ্নেতে বৃহস্পতি দেবের সঞ্চার বা গোচর হচ্ছে, এবং আপনাদের জন্য চন্দ্রদেব থার্ড হাউসের মালিক। থার্ড হাউসের
এনার্জি লগ্নে নিয়ে বৃহস্পতিদেব চলছে, অর্থাৎ থার্ড হাউসের নক্ষত্র এনার্জি লগ্নে নিয়ে বৃহস্পতিদেব এই সময় চলবে। তো থার্ড হাউস কি? কমিউনিকেশান, ছোট ভাই বোন, জার্নি মানে শর্ট জার্নি, ইউটিউব চ্যানেল বা যে কোনো ধরনের চ্যানেল, অ্যাঙ্কারিং বা যে কোনো আইটি প্রফেশন বা যে কোনো বুথজনিত ক্ষেত্র, সব কিছুই থার্ড হাউস রিপ্রেজেন্ট করে। আপনার ওয়ে অফ টকিং, আপনার পার্সোনালিটি, আপনার কমিউনিকেশান, আপনার লাইফ, ফ্যামিলি লাইফ, সব কিছুই থার্ড হাউস থেকে দেখা হয়। তো তার এনার্জি, সেই এনার্জিটা লগ্নে নিয়ে গেছে। তো বোঝাই যাচ্ছে প্রথমেই যেটা হবে, আপনার কমিউনিকেশান স্কিল বাড়াবে বৃহস্পতিদেব, সুন্দর করবে, ওয়ে অফ টকিংটা ভালো করবে। এতদিন যদি আপনি খুব রেগে কথা বলেন কারোর সাথে, বা আপনার টকিংটা আপনি জোর পান না, যে আমি জোর দিয়ে কোনো কথা বলতে পারি না, আমার কথা বলাতে সেই এনার্জি থাকে না, সেটা এবার থাকবে। জোর, আপনার কথায় একটা জোর থাকবে। এখানে কিন্তু আপনি ভীষণ ইমোশনাল হয়ে পড়বেন। কিন্তু থার্ড হাউস যেহেতু ইমোশনকেও রিপ্রেজেন্ট করে, তো বৃহস্পতিদেব অত্যাধিক বেশি আপনাকে রোহিণী নক্ষত্রে থাকার সময় প্রেমের প্রতি ইমোশান, প্রেমের মানুষের প্রতি ইমোশান আপনার কিন্তু বেড়ে থাকবে। আপনার ফ্যামিলি লাইফের প্রতি ইমোশান, আপনার হাজব্যান্ডের প্রতি ইমোশান, আপনার ছেলেমেয়ের প্রতি ইমোশান, আপনার ওয়াইফের প্রতি ইমোশান ভীষণ বেড়ে থাকবে। ইমোশনাল ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনার এমনিতে ইমোশনাল ব্যক্তি, আর রোহিণী নক্ষত্র ইমোশনালকে রিপ্রেজেন্ট করে, ইমোশনকে রিপ্রেজেন্ট করে। তো বিভিন্ন রকম ইমোশন পাস্ট আউট হতে পারে আপনাদের লাইফে, খেয়াল রাখবেন সব রাশি। ম্যারেজে স্টেবিলিটি আনবে। যদি কারোর ম্যারেজ ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে, সেখানে ইমোশন দিয়ে ম্যারেজে স্টেবিলিটি আসবে, অপরচুনিটি বৃদ্ধি পাবে, প্রচুর ধরনের নিউ জব, নিউ বিজনেস, নতুন কোনো ওয়ার্ক, নতুন কোনো ইনকামের সোর্স আপনাদের জন্য খুলে যেতে পারে। অর্থাৎ প্রচুর অপরচুনিটি এই সময় আপনার কাছে আসবে। ছোট ছোট জার্নি আপনি এই সময় করবেন, প্রত্যেকটা খুব আনন্দ এবং মনোরঞ্জক জার্নি হবে। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে চলে যাবেন, আপনার ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কটাও ইমোশন হয়ে চলে থাকবে। অনেক দিন হয়তো সম্পর্কটা ঠিক ছিল না, এবার আপনি ইমোশনাল, হয়তো কোনো কারণে আপনাদের সম্পর্কে প্রবলেম ছিল, তো আপনি হয়তো সামনে থেকে কথা স্টার্ট, কারণ কমিউনিকেশান, ফোন করলেন আপনার ছোটো ভাই বোনকে, বা সে আপনাকে ফোন করলো, কমিউনিকেশান যেহেতু, কথাবার্তা শুরু হলো এবং আপনি ইমোশনাল হয়ে পড়লেন কথা বলতে বলতে, এটাও কিন্তু হতে পারে এই সময়। অর্থাৎ ইমোশনাল ফ্যাক্টরটা আপনাদের জন্য অনেক বেশি হবে বৃষভ রাশি। তো আমি বলবো ইমোশনকে যতটা পারবেন কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, কারণ ভেসে যাবেন না। বাট এই ইমোশন এই সময় আপনাকে লাভও দিয়ে যাবে, প্রেমে লাভ দিয়ে যাবে, ভালোবাসার মানুষের লাভ দিয়ে যাবে। আপনার লাইফে প্রেম আসতে পারে, নিউ প্রেম আসতে পারে, বা প্রেম স্টেবিলিটি পেতে পারে। যেই প্রেম সম্পর্ক কেটে যাওয়ার কথা ভাবছিলেন, সেটাও ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মেনলি আপনাদের প্রেমের জায়গাটা, আপনাদের ম্যারেজের জায়গাটা, আপনাদের সুখের জায়গাটা ভীষণ ভালো বৃহস্পতিদেব দেখছেন এই রোহিণী নক্ষত্রে থাকাকালীন। অ্যান্ড কিছু গুড অপরচুনিটিও আপনার কাছে আসছে। মিথুন রাশি, আপনাদের 12 হাউস থেকে বৃহস্পতিদেব গোচর হচ্ছে, এবং চন্দ্রদেব আপনাদের সেকেন্ড হাউসের মালিক। অ্যান্ড চন্দ্রদেবের যে রোহিণী নক্ষত্র সেকেন্ড হাউস, টাকার হাউসকে কানেক্ট করে 12-এর সাথে গোচর হচ্ছে। অর্থাৎ পুরোটাই বুঝতে পারছেন ইনভেস্টমেন্টের টাইম আপনাদের। টাকার সেকেন্ড হাউসকে কানেক্ট করেছে কি 12 হাউস, 12 হাউস খরচার জায়গা, আর সেকেন্ড হাউস টাকার জায়গা। তো দুটোকে মিক্স করুন, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের টাইম। আপনি যত বেশি ইনভেস্টমেন্ট করবেন এই রোহিণী নক্ষত্র থাকাকালীন 20 আগস্টের মধ্যে, তত লাভ আপনারা পাবেন। বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট থেকে লাভ পাবেন, বিদেশের সঙ্গে ইনভেস্টমেন্টের সুযোগ পাবেন, বিদেশে যাওয়ার সুযোগ পাবেন, বিদেশে ঘুরে আসার সুযোগ পাবেন, বিদেশি কোম্পানিতে চাকরি পাবেন। এই সময় আপনাদের দেখা যাচ্ছে পরিবারের সাথে হয়তো বিদেশ যাত্রায় চলে গেলেন, একাকিত্ব, লোনলিনেসটা কমবে। প্রচুর মানুষ, যেহেতু সেকেন্ডের লর্ডের সাথে এই গোচরটা, মানে সেকেন্ডের নক্ষত্রের সাথে হচ্ছে, তো আপনি সেকেন্ড মানে কি আপনার ফ্যামিলি মেম্বার, তো আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে এবার সাপোর্ট করবে, আপনার একাকিত্ব কমবে। দেখবেন তারা আপনাকে পাশে এসে বসলো, কথা বললো, তারপর যদি আপনি একা ফিল করতেন এতদিন, তো এখন আর একাকিত্ব ফিল করবেন না। এবং আপনাদের এই সময় ঋণ পরিশোধ করারও একটা সুযোগ আসবে, কিন্তু ঋণ নিতে যাবেন না। হেলথও আস্তে আস্তে বেটার হতে শুরু করবে। আপনাদের যে হেলথের প্রবলেমটা চলছিল মিথুন রাশি, সেটাও দেখবেন অনেকটা কমে যাবে। খরচা কমিয়ে সেভিংসে মন দিন, কাজে দেবে ভবিষ্যতে।
অনেক কাজে দেবে। বাট এই সময় আপনাদের বিদেশের সাথে কানেকশান তৈরি করে দেবে এবং প্রচুর ইনভেস্টমেন্ট থেকে আপনাদের লাভ দিয়ে দেবে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য। এবং ফ্যামিলি বন্ডিং, আপনার ফ্যামিলি এই সময় আপনাকে পাশে থাকবে, ফ্যামিলি মেম্বার পাশে থাকবে, ভালোবাসার মানুষ পাশে থাকবে, হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে মনোমালিন্য কমবে। অর্থাৎ সবচেয়ে বড় কথা একটা ফ্যামিলি বন্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। আপনার একাকিত্ব, আপনার ডিপ্রেশন এবার কাটতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন আপনাকেও ভালোবাসার লোকের অভাব নাই। কর্কট রাশি, আপনাদের জন্য সোনায় সোহাগা, উইশ ফুলফিল করার সময়। বিকজ 11th হাউস থেকে প্রথমত বৃহস্পতিদেব গোচর করছেন আপনাদের, অ্যান্ড লগ্নের মালিককেই কানেক্ট করেছেন। চন্দ্রদেব তো আপনার লগ্নের মালিক, লগ্নেশকে কানেক্ট করেছেন, লগ্নেশের যে নক্ষত্র তাকে কানেক্ট করেছেন। মানে বুঝতে পারছেন আপনাদের জন্য মানে কি বলবো, সোনায় সোহাগা আমি বললাম, গোল্ডেন টাইম বলা যেতে পারে, প্রচণ্ড পরিমাণে ইমপ্রুভমেন্টের টাইম। লগ্নেশ কানেক্ট হয়েছে, পার্সোনালিটি বেড়ে যাবে, ফাইন পার্সোনালিটি, সুন্দর চেহারা, বিউটি, চেহারার মধ্যে গ্ল্যামার, চেহারার মধ্যে আলাদাই একটা কি বলবো মানে জৌলস আপনারা দেখতে পাবেন। আপনাদের পার্সোনালিটিকে এনহ্যান্স করবে বৃহস্পতিদের এই সময় রোহিণী নক্ষত্রে থাকাকালীন। প্রেম আসবে জীবনে, প্রেম বাড়বে, নতুন লাভ ওয়ান কেউ আপনাকে প্রপোজ করতে পারে, বিবাহের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আপনি উইশ ফুলফিলমেন্ট, এই সময়টাকে বলা হয় উইশ ফুলফিলমেন্ট, অর্থাৎ আপনার করা কোনো ইচ্ছা, আপনার চাওয়া, আপনার চাহিদা এই সময় পূর্ণ হতে পারে। সে আপনি যেই চাহিদাই করুন না কেন, নতুন ইনকামের সোর্স খুলবে, নতুন আয় হবে, অনেক বেশি টাকা ইনকাম করবেন, অনেক বেশি টাকা ব্যাংকে জমবে। সন্তানের কাছ থেকেও পজিটিভ নিউজ আসবে, সন্তানেরও এখানে আপনি উপকার বা সন্তানেরও উন্নতি আপনি নিজের চোখে দেখবেন যে আপনার সন্তান উন্নতি হচ্ছে। ভাইয়ের সঙ্গে সম্পর্কটা ভালো হবে, ভাইয়ের সাথে অনেক দিন ধরে রিলেশনশিপ ছিল না সেটা মজবুত হবে, ডিপ্রেশন দূর হবে, ডিপ্রেশন চলে যাবে, সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে, মানসিক শান্তি আসবে। মানে ওভারঅল যদি কর্কট রাশি বলি, গোল্ডেন টাইম। যেমন টাকা বৃদ্ধি পাবে তেমনি অপরচুনিটি আসবে, নিউ জব, নিউ প্রেম, নিউ লাভ, বিবাহ সম্পর্ক সব কিছুই আপনাদের জন্য বেশ থেকে বেশ হবে। এবং সবচেয়ে বড় কথা, কোনো বড় চাহিদা করে রেখেছিলেন সেটা পূর্ণ হবে। সিংহ রাশি, আপনাদের দশম ভাব দিয়ে বৃহস্পতি গোচর করছেন এবং আপনাদের 12 হাউসের স্বামীকে 12 হাউস চন্দ্রদেব, আপনাদের চন্দ্র যে 12-এর স্বামী তার নক্ষত্রকে কানেক্ট করছেন। 10 এবং 12 যখন এক জায়গায় হয় তো বলাই যেতে পারে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ বা সুযোগ পেয়ে যেতে পারেন, বিদেশের সাথে কানেক্ট করে কাজ করতে পারেন, কাজের জন্য বিদেশ জার্নি হতে পারে বা জার্নি হতে পারে। প্রত্যেকটা জার্নি আপনাকে লাভ দিয়ে যাবে এই সময়। কাজের জন্য নাম যশ খ্যাতি আপনাদের বেড়ে থাকবে, মান যশ পদ প্রতিষ্ঠা বেড়ে যাবার একটা চান্স আছে। ইনফ্যাক্ট বিদেশের সাথে কানেকশান যখন দেখাচ্ছে তো বড় কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারেন এই সময় যদি চেষ্টা করেন। এবং আপনি আপনার সিটি বদলাতে পারেন এই টাইমে, আপনি আপনার কেরিয়ার বদলাতে পারেন এই টাইমে, আপনি ট্রান্সফার নিতে পারেন এই টাইমে, আপনার প্রমোশন হতে পারে এই টাইমে। অনেক কিছু জিনিস আপনাদের জন্য খুলছে। 12কে কানেক্ট করেছে, 12কে কানেক্ট করেছে 10 নম্বর ঘর, অর্থাৎ পদপ্রতিষ্ঠার ঘর 12 নম্বর ঘরকে কানেক্ট করেছে, যেখানে 12 নম্বর ঘর হচ্ছে শুধু খরচার ঘর নয়, দেশকেও রিপ্রেজেন্ট করে, মান সম্মান পদপ্রতিষ্ঠাকেও রিপ্রেজেন্ট করে, বিদেশ মানে মোক্ষকেও রিপ্রেজেন্ট করে, হচ্ছে 12 নম্বর ঘর জার্নিকেও রিপ্রেজেন্ট করে। এবং 10 নম্বর ঘর মান সম্মান পদপ্রতিষ্ঠা, আপনার কাজের জায়গা কানেক্ট হচ্ছে। এবার কোনো না কোনোভাবে বিদেশের সাথে এই সময় আপনার লেনদেন, শেয়ারে লাভ হতে পারে, বিদেশি কোম্পানির শেয়ার কিনতে পারেন, সেখান থেকে লাভ হতে পারে। মানে এই ধরনের লাভ আপনারা রোহিণী নক্ষত্রে যেই প্রবেশ করবে সিংহ রাশি আপনারা দেখতে শুরু করবেন এবং আপনার লাইফে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। সবচেয়ে বড় কথা, আপনার মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনাকে সম্মান দেবে। অনেকদিন পর আপনার মনে হবে ওয়াও অনেকগুলো টাকার লাভ হলো, তো মানে এক ঝটকায়, হয়তো কোনো শেয়ার থেকে এক ঝটকায় লাভ হয়ে গেল, কারণ বিদেশকে কানেক্ট করেছে, বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি আপনি সঙ্গে সঙ্গে জবটা পেয়ে গেলেন, এটা আপনাকে বেশ ভালো মনে হলো। শুধু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা, আপনার যদি পিতা বেঁচে থাকে তাই পিতার হেলথটা একটু খেয়াল রাখবেন। ওইখানটা যদি 10 নম্বর ঘর 12 নম্বরের সাথে কানেক্ট করেছে তো পিতার হেলথে একটু প্রবলেম আসতে পারে। বিপি থাকলে, সুগার থাকলে, হার্ট প্রবলেম যদি আপনার পিতার থেকে থাকে সেটা একটু দেখে নেবেন, সেইখানে একটু প্রবলেম দেখতে পাচ্ছি। বাট ওভারঅল আপনার জন্য ধন সমৃদ্ধি বাড়া, টাকা আসা, শেয়ার মার্কেট, বিদেশি কানেকশান, ঘোরাফেরা, লং জার্নি, বিজনেস থেকে লাভ, মান সম্মান পদপ্রতিষ্ঠা সবই দিয়ে যাবে।
কন্যা রাশি, 9 নম্বর ঘরে বৃহস্পতি দেবের গোচর হচ্ছে। চন্দ্র আপনাদের 11th স্বামী, সর্বশ্রেষ্ঠ টাইম আপনাদের জন্য বলা হয়। আপনার 11th এবং 9 একসঙ্গে কানেকশান, ভাগ্যের জন্য আয় বৃদ্ধি। 9 এবং 11th স্বামী, চন্দ্র হচ্ছে 11th স্বামী, কানেকশান 11th স্বামী কানেক্ট করেছেন রোহিণী নক্ষত্রে, অর্থাৎ সে কী হবে, আপনার আয়কে বাড়াবে। কিসের জন্য? ভাগ্যের জন্য। ভাগ্য সাপোর্ট করতে করতে যাবে, প্রত্যেক জায়গাতেই ভাগ্যের সাপোর্ট পাবেন, যেটা আগে পেতেন না, এবং আপনার টাকা বাড়তে বাড়তে যাবে। পরিবর্তনের টাইম, অনেক ধরনের বড় বড় পরিবর্তন এই 2 মাসে আপনারা দেখে নিতে পারেন। কাজের পরিবর্তন, বিজনেসের পরিবর্তন, সিটির পরিবর্তন, লাভবানের পরিবর্তন আপনারা দেখবেন। টেকনোলজির জ্ঞান আপনাদের হেল্প করবে, আপনাদের টেকনোলজির জ্ঞান আছে না, সেটা আপনাকে হেল্প করবে আপনার কর্মের উন্নতির জন্য, আপনি দেখে নেবেন। অ্যান্ড এডুকেশনটাও আপনাদের জন্য ভালো হবে। যারা এডুকেশন লাইনে আছেন কন্যা রাশি, তাদের জন্য ভালো গোল্ডেন টাইম বলা যেতে পারে। এবং আপনাদের আর্থিক উন্নতি অনেক বেশি দেখতে পাওয়া যাচ্ছে, ডিপ্রেশন কাটছে। এডুকেশন যারা আছেন, এডুকেশনে হাই এডুকেশন, মাস্টার করতে চান, পিএইচডি করতে চান, মানে হাই এডুকেশনের জন্য ভালো। যারা ছোটোখাটো এডুকেশনে আছেন 6, 7, 8, 9, 10 তাদের জন্য ভালো সময়। তো যারা এডুকেশনে আছেন তাদের জন্য গুড টাইম দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির ওভারঅল ভালো টাইম, ভাগ্য সাপোর্ট করতে করতে যাবে। অ্যান্ড আপনাদের ছোটোখাটো জার্নি হতে পারে, প্রত্যেকটা জার্নি খুব ভালো হবে। আপনি কোনো ভগবানের জায়গাতেও, তীর্থ স্থানও ঘুরে আসতে পারেন এই সময়, দেখা যেতে পারে। আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আপনার ছোট ভাই বোন, বড় ভাই বোন, তাদের সাথে রিলেশনশিপ ভালো থাকবে, মান সম্মানও বেড়ে থাকবে। কারণ 11th হাউস মান সম্মান, 11th যে লর্ড, সে মান সম্মান প্রতিষ্ঠা আয়ের সঙ্গে সঙ্গে দিকে থাকে। তুলো রাশি, 8 কানেকশান হচ্ছে আপনাদের, 8 গোচর হচ্ছে বৃহস্পতি দেবে, কিন্তু 10 নম্বর মালিককে নিয়ে গোচরটা করছে, অর্থাৎ 8 নম্বর ঘর থেকে গোচর হচ্ছে 10 নম্বর মালিকের নক্ষত্রকে নিয়ে। তার ফল কি হতে পারে? এক তো হতে পারে যে আপনার কেরিয়ার চেঞ্জ হতে পারে এই সময়, অর্থাৎ আপনারা অনেক দিন ধরে ভাবছিলেন জব চেঞ্জ করব, ভালো কোনো বেটার অপশানে যাব, এইটা আপনার জন্য আসতে পারে। বিজনেস থেকে আপনার লাভ হতে পারে, প্রমোশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ইনভেস্টমেন্ট হয়ে থেকে লাভ হতে পারে, আপনাদের ইনভেস্টমেন্ট ভালো হবে। আপনাদের শরীর অনেক দিন ধরে খারাপ চলছিল, সেই স্বাস্থ্যের উন্নতি আপনারা দেখতে পাবেন। অ্যান্ড যেহেতু 11, 8 থেকে হচ্ছে 10কে কানেক্ট করেছে, তো আনএক্সপেক্টেড গেন, আনএক্সপেক্টেড অর্থ আসার সম্ভাবনা চলে আসতে পারে এই সময়। 10 নম্বর ঘর যেহেতু কাজের জায়গা, তো আপনার রিসার্চ ওয়ার্কের সাথে, অষ্টম ঘর, 8 এবং 10 কানেক্টেড, রিসার্চ ওয়ার্কের সাথে, গুপ্ত বিদ্যার সাথে, গুপ্ত জায়গার সাথে জড়িত হতে পারেন। কিংবা আপনি এই সময় এরকমও আপনার মনোভাব আসতে পারে যে ওকে, জবটা আগে পেয়ে নিই, এখন কাউকে কিছু বলবো না, বা বিজনেসটা খুলে নিই, এখন কাউকে কিছু বলবো না, একবার বিজনেসটা চলুক, জবটা স্টার্ট করে দিই, পরে বলবো। অর্থাৎ গুপ্ত রাখার একটা ইচ্ছা, বা আপনার প্রেমটাকেও আপনি গুপ্ত রাখতে চাইবেন, আপনার সিক্রেট মেনটেন করতে চাইবেন এই সময়, যে আমি যে কাজটা করব সেটাকে সিক্রেট রাখবো, পরবর্তীকালে হয়ে যাবার পর আমি জানাবো, তার আগে জানাবো না। অ্যান্ড এটা আপনাদের জন্য খুব ভালো আমি বলবো, যদি কাজকে আপনি সিক্রেট রাখেন। কোনো বড় অ্যাস্ট্রোলজারকেও আপনারা এই সময় আপনার হরোস্কোপ দেখাতে পারেন, এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে আমি দেখিয়ে নিই যে আমার ভাগ্যে কী আছে, সামনে কী আসবে। অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা, ভবিষ্যৎ নিয়ে একটা ক্যালকুলেশন আপনারা এই সময় করবেন তুলো রাশি, এটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং চাকরিতেও আকস্মিক লাভ, শ্বশুরবাড়ি থেকে আকস্মিক লাভ, গুপ্ত কোনো টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা, এবং নিজেকে সিক্রেট রাখা, নিজের সব কিছুকে সিক্রেট রাখা। ইনফ্যাক্ট ইনভেস্টমেন্ট করছেন কোথাও, কোনো জমিতে, কোনো শেয়ারে, সেটাও সিক্রেট রাখছেন দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সিক্রেট মেনটেন করছেন। ইনফ্যাক্ট আপনার কাজের জায়গায়, যেহেতু 10ম হাউসের মালিক আর 8 কানেকশান হয়েছে, আপনার কাজের জায়গাতেও আমি দেখতে পাচ্ছি আপনারা সিক্রেট মেনটেন করবেন, অনেক সিক্রেট, বিজনেস হোক আর চাকরি হোক, অনেকটা সিক্রেট মেনটেন করবেন। এবং চেঞ্জ, যেহেতু 8 and 10 কানেক্ট হয়েছে, তো জব চেঞ্জ, বিজনেস চেঞ্জ, একটা চেঞ্জ বা পরিবর্তন করার কথা আপনারা এই সময় ভাবতে পারেন, করলে অনেক বেটার হবে। বৃশ্চিক রাশি, 7th হাউস, এবং 7th হাউস থেকে বৃহস্পতিদেব গোচর করছে, কেন্দ্র থেকে গোচর করছে, 9th মালিকের নক্ষত্রকে কানেক্ট করেছে, অর্থাৎ ভাগ্যের মালিকের নক্ষত্রকে কানেক্ট করেছে। তো ভাগ্য উদয়ের টাইম বৃশ্চিক রাশি আপনাদের জন্য বলা হয়। এবং ভাগ্য উদয়টা কী হবে? বিবাহ দ্বারা ভাগ্য উদয়।
উদয়, অর্থাৎ এই সময় আপনার যার সাথে বিয়ে ঠিক হবে, বৃশ্চিকের জন্যই মেনলি বলছি, বা আপনি এঙ্গেজমেন্ট যার সাথে করছেন তার জন্যই আপনার ভাগ্য উদয়, অর্থাৎ এঙ্গেজমেন্টটা হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ভাগ্য উদয় হয়ে যেতে পারে, বা বিবাহ যার সাথে ঠিক হলো তার সাথে কানেকশান হওয়ার সঙ্গে সঙ্গেই ভাগ্য উদয় হতে পারে, বা আপনি কোনো ভালোবাসার মানুষের প্রেমে পড়লেন, তার সাথে কানেকশান হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ভাগ্য উদয় হয়ে গেল। বিজনেসে ভাগ্য উদয়, 7th হাউস বিজনেসে দেখা, তো বিজনেসে ভাগ্য উদয় ভীষণ ভালো। বিজনেস আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশিদের এই সময় যাবে, যারা মেনলি বিজনেস করছে, যারা পার্টনারশিপের বিজনেস আছেন, যারা নিজের হাজব্যান্ড আর ওয়াইফকেই পার্টনার নিয়ে বিজনেস করছেন, তাদের জন্য ভীষণ বিউটিফুল টাইম। সেখানে প্রচুর ভাগ্য উদয় দেখতে পাচ্ছি। গুরুর সান্নিধ্য এই সময় আপনারা পেতে পারেন, হয়তো গুরু হিসাবে মেনে নিতে পারেন আপনারা, বা গুরু লাভ হতে পারে, কোনো অ্যাস্ট্রোলজারকে আপনারা এই সময় দেখাতে পারেন। পিতার শরীর ভালো হবে, বিজনেসে ইমপ্রুভমেন্ট, ভাগ্য থেকে কর্মে উন্নতি, অর্থাৎ ভাগ্যে লাভ, ভাগ্য থেকে কর্মে উন্নতি বৃশ্চিক রাশির জন্য অল ওভার দ্য গুড সিচুয়েশান দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো জার্নিও আপনার হতে পারে, বা প্রত্যেক দিন আপনাকে বেরোতে হতে পারে, প্রত্যেকটা বেরাবেন খরচা হবে, প্রত্যেকটা খরচা আপনার জন্য বেটার হবে, অর্থাৎ আপনার লাভ হবে, সেই খরচা থেকে লাভ। কোনো এমন লাক্সারি জিনিস কিনলেন যেটা পরবর্তীকালে আপনাকে লাভ দিয়ে যাবে। তো 9th হাউস এই ধরনের জার্নিকেও দেখায়, যেখানে জার্নি থেকে খরচা থেকে আবার লাভ উঠে আসে। তো যদি আপনার এরকম হয়ে থাকে বৃশ্চিক যে আপনাকে বেরোতে হচ্ছে, রেগুলার কিছু না কিছু একটা খুটখাট কিনতে হচ্ছে, কিনে নিন, সেটা ভবিষ্যতে আপনাকে লাভই দিয়ে যাবে। ধনু রাশি 6th হাউসে বৃহস্পতিদেব গোচর করছেন, আপনার 8-এর মালিক সাথে গোচর করা হচ্ছে, অর্থাৎ 8 এবং 6-এর বিপরীত রাজ্য আপনার জন্য তৈরি হয়ে আছে ধনুরাশি। এই বিপরীত রাজ্যটা আপনাকে একটু বুঝতে হবে। বিপরীত রাজ্যকে কী হয় বলুন তো? বিপরীত রাজ্যকে না প্রথমে একটু প্রবলেম আসে, অর্থাৎ রোহিণীতে ঢোকার সঙ্গে সঙ্গেই আপনার এত বিপরীত কথাটা আছে, অর্থাৎ প্রথমে স্ট্রাগল দেবে। রোহিণীতে যখন ঢুকবে প্রথম 15 দিন আপনাদের ডিস্টার্ব করে দেবে, মাইন্ড ডিস্টার্ব করে দেবে, কাজের জায়গায় ডিস্টার্ব করে দেবে, বিজনেসের জায়গায় ডিস্টার্ব করে দেবে, রিলেশনশিপ ডিস্টার্ব করে দেবে, ঝগড়া মনোমালিন্য, আপনার মনে হবে আমার ভালো হচ্ছে না। বাট বিপরীত রাজ্য 15-20 দিন যাওয়ার পর রিয়াকশান দেয়, অর্থাৎ ভালো জিনিসটা আপনি পরবর্তীকালে পাবেন। 15-20 দিনকে 1 মাস যাওয়ার পর রোহিণীর রিয়াকশানটা আপনারা পাবেন। কী পাবেন? জবে অপরচুনিটি আসতে শুরু করবে, প্রচুর অপরচুনিটি আপনার কাছে আসবে। আপনার কাছে টিম লিডার হয়ে যাবার কোনো সম্ভাবনা আছে, প্রমোশনের সম্ভাবনা আছে, নিউ জবের সম্ভাবনা আছে, জব চেঞ্জের ট্রান্সফারের সম্ভাবনা আছে, সিটি চেঞ্জেরও সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট বৈবাহিক সম্পর্ক এখন যেটা মনোমালিন্য নিয়ে চলছে, প্রেমের সম্পর্ক এখন যেটা মনোমালিন্য নিয়ে চলছে, সেটা অনেক স্টেবিলিটি পাবে, সেটা অনেক বেটার জায়গায় যাবে। আপনার শত্রু পরাজিত হবে, কিন্তু এটা আপনার বুঝতে হবে বিপরীত রাজ্য, শত্রুকে আপনি ডাইরেক্ট কোনো কথাও বলবেন না, কোনো হিংসাহিংসিও নয়, মারপিটও নয়। 8কে কানেক্ট করেছেন, 8 কি গুপ্ত জায়গা, তন্ত্রবিদ্যা, তান্ত্রিকতা, আপনি হয়তো ধনুরাশি এই ধরনের কোনো বিদ্যার হেল্প নেবেন আপনার শত্রুকে পরাজিত করার জন্য, এবং সেই হেল্পটা আপনার শত্রুকে পরাজিত করে দেবে। অর্থাৎ সামনাসামনি ফাইটিং নয়, পেছনে আপনি কিছু করে দিলেন, সেটা আপনার শত্রুকে ঠান্ডা শান্ত করে দিল, এবং আপনি তার জন্য হয়তো তন্ত্রের এবং আপনার জ্ঞান বিদ্যার সাহায্য নিলেন, বা অন্য কোনো গুরু, বড় কোনো গুরুর জ্ঞান বিদ্যার সাহায্য নিয়ে শত্রুকে ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট পরাজিত করলেন, এবং শত্রু পরাজিত হয়ে গেল। এটাই কিন্তু বিপরীত রাজ্য দিয়ে থাকে। এবং এই সময় আপনি দেখবেন আপনার জবেতে বললাম অপরচুনিটি, আপনার বিজনেসও অপরচুনিটি, লাভ, ভালোবাসার সম্পর্কে প্রথমে দেখবেন একটু প্রবলেম আসছে, আমি আগেই বললাম বিপরীত রাজ্য, কিন্তু পরবর্তীকালে এটাই সুন্দর সম্পর্কে চলে যাবে। বিবাহেতেও পরবর্তীকালে সুন্দর সম্পর্কে চলে যাবে। এখন হয়তো আপনার অর্থের একটু অসুবিধা হচ্ছে, ধনুরাশি হাতে তেমন টাকা থাকছে না, পরবর্তীকালে 15-20 দিন পর দেখবেন হাতে টাকা আসা শুরু করলো, কারণ বিপরীত অবস্থা না। আগে বিপরীত জিনিসটা তো আপনাকে ফেস করতে হবেই, বিপরীত রাজ্য, বিপরীত কথাটা আছে মানে কি, আগে বিপরীত জিনিসটা আপনাকে ফেস করতে হবে, তারপর তার রাজ্যটাও আপনি পাবেন। মকর রাশি আপনাদের জন্য 5th হাউস থেকে বৃহস্পতিদেবের গোচর হচ্ছে, এবং 7th-এর মালিককে নিয়ে গোচরটা হচ্ছে, 7th-এর মালিকের নক্ষত্রকে নিয়ে গোচর হচ্ছে, অর্থাৎ 5th and 7th-এর একটা কানেকশান হয়ে যাচ্ছে। বিবাহ 5th and 7th-এর কানেকশান হলে প্রেমকে বিবাহে নিয়ে যাওয়ার কথা আপনারা এই সময় ভাববেন, অর্থাৎ আপনি যাকে এতদিন ভালোবাসছিলেন, প্রেম করছিলেন, আপনার মনে হবে একেই বিয়ে করবো, এরকম একটা কি বলবো
কনফিডেন্ট, এরকম একটা ইচ্ছা, এরকম একটা মনের একটা ভাব আপনার আসবে যে না, আদার্স কোনো দিকে আমি যাব না, এতদিন যাকে প্রেম করেছি তাকেই বিয়ে করব, এরকম একটা সিচুয়েশান আপনার আসতে পারে। অনেক মকর রাশির জন্য নিউ রিলেশনশিপ আসতে পারে। সিঙ্গেল যারা আছেন, নিউ প্রেম, নিউ রিলেশনশিপ, কারো কেউ সন্তান প্রাপ্তি করতে পারেন, সন্তানের উন্নতি দেখতে পারেন, এই সময় হতে পারে। এই সময় যেহেতু 7th মালিককে বিজনেসে লাভ, 5th কানেক্ট করেছে বিজনেস থেকে লাভ, বিজনেসের গ্রোথ আপনারা দেখে যাবেন। কিন্তু হ্যাঁ, আপনি আপনার পেটের খেয়াল রাখবেন, পেট বেড়ে যেতে পারে, অর্থাৎ আপনার ভুঁড়ি হয়ে যাবার, মোটা হয়ে যাবার একটা সম্ভাবনা তৈরি হবে। আরাম করার ইচ্ছাটা বাড়বে, কারণ 7th এবং 5th যখন এক জায়গায় আসে তখন আরাম প্রিয়তা আসে, আরাম করার ইচ্ছা বাড়বে যে আমি তো সব পেয়ে যাচ্ছি, আমি বসে বসেই সব পেয়ে যাচ্ছি, এত খাটবো কেন, একটা আরামের ইচ্ছা মনের মধ্যে আপনার সবসময় চলবে। এই সময় আপনি আপনার বড়দের হেল্প পাবেন, আপনার গুরুজন, আপনার পিতা মাতা, আপনার বস, তাদের হেল্প পাবেন। বিজনেসেও কেউ আছে যে আপনাকে হেল্প করবে, লাইফ পার্টনারও আপনার সঙ্গে এসে, যেহেতু লাইফ পার্টনার 7th দেখা হয়, লাইফ পার্টনারও আপনার সঙ্গে সম্পূর্ণ কমপ্লিটলি আপনার সঙ্গে এই সময় হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে যাবে। যদি লাইফ পার্টনারের নামে বিজনেস থাকে সেটা তো আরও ভালো চলবে দেখতে পাওয়া যাচ্ছে, অ্যান্ড টাকারও গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই সময় আপনার একটু বডি ওয়েট বেড়ে যেতে পারে, আরাম প্রিয়তা বেড়ে যেতে পারে, বসে বসে এনজয় করার একটা ইচ্ছা আপনার চলে আসতে পারে যে আমি খাটবো না, হার্ডওয়ার্ক করবো না, কারণ আমার এমনিই সব পেয়ে যাচ্ছি। আর অনেকেই নিউ রিলেশনশিপে যেতে পারে। কুম্ভ রাশি, আপনাদের জন্য 4th হাউস থেকে বৃহস্পতিদেব গোচর করছেন, অ্যান্ড 6th মালিককে নিয়ে, অর্থাৎ 6th মালিকের নক্ষত্রকে নিয়ে এই গোচর হচ্ছে রোহিণী। তো প্রপার্টি গেন, প্রথমেই বলবো প্রপার্টি গেন, টাকা মানে সম্পত্তি লাভ হতে পারে। সম্পত্তির অনেক দিন ঝামেলা, কোর্ট কেস চলে গেছিলো, 6 তো কোর্ট কেসে চলে গেছিলো, যাদের জন্য কুম্ভ রাশি তাদের জন্য বলছি আপনার ফেভারে এবার ইয়েস আসবে, আপনার ফেভারেই হ্যাঁ হবে। নতুন কিছু কেনার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে, ঋণ মিটে যাবে, নতুন করে আর ঋণ নিতে যাবেন না। কেরিয়ারে বৃদ্ধি, সুখ সমৃদ্ধি, রোগ মুক্তি, ঋণ মুক্তি, শত্রু মুক্তি, যেহেতু 6th নক্ষত্র, শত্রু মুক্তি এগুলো দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের দিকে যাবে কুম্ভ রাশি। অ্যান্ড আইনি কোনো ঝামেলায় যদি ফেসেছিলেন কুম্ভ রাশি, সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার টাইম এসে গেছে। মীন রাশি, আপনাদের জন্য 3rd বিস্তারের জায়গা, 3rd থেকে বৃহস্পতিদেব গোচর করছিলেন, আপনাদের 5th জ্ঞানের জায়গা, 5th নক্ষত্রকে কানেক্ট করেছেন, অর্থাৎ আপনার বিজনেসে, আপনার কেরিয়ারেতে যে বিস্তারটা হবে আপনার জ্ঞানের জন্য, আপনার বুদ্ধির জন্য, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার তার কারণ হয়ে দাঁড়াবে, অন্য কিছু নয়। অর্থাৎ আপনি যদি জবেতে প্রমোশন পান, আপনার যদি এই সময় কোনো কাজ হয়ে গিয়ে থাকে, বা এই সময় আপনার যদি কোনো লাভ হয়ে থাকে, আপনার বিজনেস যদি বেড়ে গিয়ে থাকে, বা আপনার জবে যদি ভালো কিছু হয়ে থাকে, আপনি জানবেন 5th কানেক্ট করেছে মানে আপনারই ইন্টেলিজেন্ট পাওয়ার, আপনারই বুদ্ধি, আপনারই মানে মাথার যে সাংঘাতিক বুদ্ধি, তার কারণেই হয়েছে, তার কারণেই এই সময় আপনার জবেতে এতটা ইমপ্রুভমেন্ট আসলো। কারণ 3rd কমিউনিকেশানকেও দেখায়, কমিউনিকেশানও আপনার এই সময় দারুণ হবে। আপনি যার সাথে কথা বলবেন সে মোহগ্রস্ত হয়ে পড়বে, সে আপনার কথা ফেলতে পারবে না, এত ভালো কমিউনিকেশান স্কিল বৃদ্ধি হবে। ছোট ভাই বোন, বড় ভাই বোনের সাথেও সম্পর্কটা বিস্তার লাভ করবে, অর্থাৎ খুব ভালো হচ্ছে। মানে হয়তো আপনি এমন হতো যে 1 মাসে একবার ছোটো ভাইয়ের সাথে কথা হতো বা বড় বোনের সাথে কথা হতো ফোনেতে, তার যদি বিবাহ হয়ে থাকে বা কিছু, এবার দেখবেন ঘন ঘন কথা হচ্ছে, রোজ রোজ কথা হচ্ছে, রোজ রোজ সে আপনাকে ফোন করছে, আপনি তাকে ফোন করছেন, খবরাখবর নিচ্ছেন কেমন আছে। যদি বাড়িতেও থাকে তাহলে দেখা যাবে যে আগে হয়তো আপনি আপনার জব নিয়ে, বিজনেস নিয়ে এত বিজি ছিলেন যে আপনার ছোটো বোন বা বড় বোনকে কথা বলার সময় পেতেন না, এখন তার সাথেই অনেকটা বেশি টাইম আপনি কাটাচ্ছেন দেখতে পাওয়া যাবে। এবং আপনাদের জন্য বিবাহ যোগও খুলছে মীন রাশি, যারা যারা বিবাহ করতে উৎসুক তাদের জন্য ভালো বিবাহ যোগ খুলছে। নতুন প্রেম, নিউ প্রেম বা প্রেমের সাথে সম্পর্কটা মিষ্টি মধুরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। পরিশ্রমের ফল পাবেন, হার্ডওয়ার্কের ফল পাবেন। 3rd হাউস হার্ডওয়ার্কেরও জায়গা, এত হার্ডওয়ার্ক করেছেন, এত পরিশ্রম করেছেন, তার ফলটা এবার আপনি পাবেন। কারণ 5th হাউস পূর্ব পুণ্যের ঘর, অর্থাৎ আপনি যা পূর্বে কাজ করেছেন তার ফলটা দেওয়ার টাইম এসে গেছে। অর্থাৎ আপনি পূর্বে যা যা হার্ডওয়ার্ক করেছিলেন, যা যা খেটেছিলেন, সে আপনার প্রেম নিয়ে, আপনার বিজনেস নিয়ে, আপনার জব নিয়ে, আপনার রিলেশনশিপের জায়গায় যা যা খেটেছিলেন, তার ভালো রেজাল্ট আসার
পূর্ব পুণ্যের ফল না, অর্থাৎ আপনার পুণ্যের ফল পাওয়ার টাইম মীন রাশি চলে এসেছে। অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে থার্ড এবং ফিফথ যেই মুহূর্তে মিলে যাবে, ফিফথের নক্ষত্র আপনার পূর্ব পুণ্য জেগে যাবে। অর্থাৎ পূর্ব পুণ্য জেগে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পূর্বে যা যা কাজ করেছিলেন, ভালো ভালো কাজ, তার রেজাল্ট আসার সময় মীন রাশি এসে গেছে। অর্থাৎ আপনি তার রেজাল্টটা এবার আপনার কর্মক্ষেত্রেও পাবেন, আপনার বিজনেসেও পাবেন, আপনার লাভ রিলেশনশিপেও পাবেন, প্রেমেও পাবেন, সন্তানের জন্য চেষ্টা করছিলেন তাতেও পাবেন। অর্থাৎ সব দিকটাই রোহিণী নক্ষত্রে থাকাকালীন খুলে যাবে আপনাদের জন্য। তো এই সময়টা আরও ভালো রোহিণী নক্ষত্রকে কাজে লাগানোর জন্য কী করতে পারেন, চন্দ্রদেবকে আপনি চন্দ্রদেবের মন্ত্র জপ করতে পারেন। নম সোম সোমায় নম। পূর্ণিমাতে যে কটা পূর্ণিমায় রোহিণী নক্ষত্র থাকাকালীন আসবে, চন্দ্রদেবকে দুধ দিয়ে অর্ঘ্য দিতে পারেন। চন্দ্রদেব রোহিণীর কাছে গিয়ে সবচেয়ে খুশি হয়। অর্থাৎ চন্দ্রদেবকে খুশি করুন, এই রোহিণী নক্ষত্র অটোমেটিক্যালি আপনাদের লাভ দিয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।